আমাদের ক্ষেত্রে যেটা দেখেছি, একইভাবে কলকাতাতে সারা বছর প্রচুর সেমিনারও হয় থিয়েটারে। সেই সমস্ত সেমিনারে নাটক নিয়ে নানা আলাপ আলোচনা হয়। সেখানে আমাদের দেশের অন্যান্য কতগুলো জায়গার কথা আলোচনায় উঠে আসে। যেমন একই রকম এইরকম আমাদের মতো একটা স্পেস নিয়ে ধরুন ভুবনেশ্বরের পাশে খুর্ধাতে সুবোধ পট্টনায়ক কাজ করে, কি কেরলে অভিনয় থিয়েটার কাজ করে, কি পন্ডিচেরিতে আদিশক্তি কাজ করে, এই আসামে শুক্রাচার্য রাভা কাজ করে। এদের সবার আমাদের মতো করে স্পেস আছে এবং একদম কাজটা এইরকমই। অদ্ভুত ব্যাপার হচ্ছে এবং যেটা খুব মজার ব্যাপার হচ্ছে, কলকাতার থিয়েটারের লোকজনেরা এই সমস্ত স্পেসগুলোর কথা বলেন। তারা যখন কোনো ফেস্টিভ্যাল করেন এদের সবাইকে কিন্তু ডেকে নিয়ে আসেন এবং খুব বড় বড় করে বলেন, এই এত বড় স্পেস বানিয়েছে, এই কাজ করছে, নিজস্ব একটা থিয়েটার করছে। খুব অদ্ভুত ব্যাপার, কলকাতার থিয়েটারের লোকজনেরা কেউ আমাদের এই স্পেসটার কথা একবারও বলেন না। তো এটাতে তো পরিষ্কার হয় যে সাধারণ বুদ্ধিতে যেটা মনে হয় যে উড়িষ্যার স্পেসটার কথা, আসামের স্পেসটার কথা, কেরলের স্পেসটার কথা, তামিলনাড়ুর স্পেসটার কথা বলার আগে আমি তো আমার বাড়ির পাশের স্পেসটার কথাই বলবো। কিন্তু বাড়ির পাশের স্পেসটার কথা বলছি না, বাইরের গুলো বলছি। তার মানে কোথাও কলকাতার থিয়েটারের লোকজনেরা আমাদেরকে স্বীকৃতিই দিতে চাইছেন না। যেমন গোবরডাঙ্গাতে এত কাজ হচ্ছে, খড়দাতে কাজ হচ্ছে, বহরমপুরে কাজ হচ্ছে, হ্যাঁ আমাদের কুচবিহারে কাজ হচ্ছে, কি মালদাতে কাজ হচ্ছে। বলুন এই কাজগুলোর কথা কলকাতা থিয়েটারের লোকরা কবার বলে? বলতেই চায় না এবং স্বীকারই করতে চায় না যে এদের কাজগুলোর একটা মান আছে। এগুলোর সম্পর্কে বলে ওগুলো জেলার দল, একদম পরিষ্কার ভাবে। এবং এটা তো একটা রাজনীতি, কলকাতা একটা আলাদা ব্যাপার আর জেলা একটা আলাদা ব্যাপার। এবং বলাই হয় জেলার দল, জেলার দল বলে তাদেরকে প্রথমেই নামিয়ে দেওয়া হলো আর কি। জেলার দল মানে ওরা আমাদের থেকে অনেক ছোট, ওরা অনেক খুব খারাপ কাজ করে আর কি, ওরা আমাদের মানের নয়। এটা বরাবরেরই করে আসা হচ্ছে। তারা হয়তো কোথাও ভাবছেন যে আমাদের কাজটাকে প্রচার দিলে বা আমাদের কাজটাকে তুলে ধরলে পরে হয়তো তাদের যে কাজটা, সেই কাজটা হয়তো কোথাও একটু ছোট হয়ে যেতে পারে। বা তারা হয়তো ভাবছেন যে কলকাতার বাইরে এত দূরে একজন কাজ করছে, হ্যাঁ মানে আমরা তাকে যদি প্রচার দিই, মানে সেই কাজটাকে প্রচার দিয়ে তোলাটা ঠিক হবে না, তাহলে সেটা কোথাও হয়তো কলকাতার যে জায়গাটা সেটা হয়তো ছোট হতে পারে। এরকমের নানা রকমের ব্যাপার থাকতে পারে। তবে এটার মধ্যে একটা রাজনীতি আছে। এটা যদি কোনো একজন দুজন না বলতেন সেটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু একদম সামগ্রিকভাবে গোটা কলকাতার থিয়েটার আমাদের কাজ সম্পর্কে একদম নীরব। তাহলে কোথাও কোনো একটা জায়গাতে তারা একমত যে এটাকে তারা প্রচারের জায়গায় আনতে চাইছেন না। যদি গুণগত মানের দিক থেকে বলেন তাহলে হচ্ছে সর্বভারতীয় ক্ষেত্রে অনেক ফেস্টিভ্যালে আমাদের থিয়েটারটা যায়, যেখানে কলকাতা থিয়েটারেরও অনেকে গেছেন। যদি আমি আমাদের দিল্লিতে এনএসডির ভারত রং মহোৎসবের কথা যদি বলি, তাহলে ভারত রং মহোৎসবে আমাদের থিয়েটার গেছে, অন্যান্য জায়গায় গেছে। যে তাহলে বাইরের রাজ্যে যে ফেস্টিভ্যালগুলো হচ্ছে তারা কোথাও একটা মান দেখেছেন বলে তো ডাকছেন, নইলে তো ডাকতেন না। পাশাপাশি হচ্ছে সর্বভারতীয় ক্ষেত্রে যারা থিয়েটারের কাজ করছেন তারা সকলে এখানে এসেছেন, অনেকেই তাদের নিজেদের আগ্রহে এসেছেন এবং তারা সর্বভারতীয় ক্ষেত্রে যারা রয়েছেন তারা কিন্তু আমাদের কাজের কথা বলছেন। হ্যাঁ, তাহলে এটাও বোধহয় ঠিক কি দাঁড়াচ্ছে, মানে আমাদের কাজটা সেই জায়গার কাজ যদি না হতো বা আমাদের কাজের সেই যদি মানটা না থাকতো, তাহলে সর্বভারতীয় স্তরে যারা রয়েছেন, রতন থিয়াম বলুন, কানাইয়ালাল বলুন, কি সুবোধ পট্টনায়কই বলুন, কি পানিক্কার বলুন, চন্দ্রদর্শন বলুন, এরা কিন্তু আমাদের কাজের কথাটা সর্বভারতীয় ক্ষেত্রে বলছেন, বারবার বলেন। এবং তাদের মাধ্যমে অনেক মানুষ, সর্বভারতীয় ক্ষেত্রে থিয়েটারের অনেক মানুষ এখানে এসেছেন, বা অনেক মানুষের কাছে সর্বভারতীয় ক্ষেত্রে আমাদের কাজের কথাটা চলে গেছে এনাদের মাধ্যমে। তাহলে এনারা কেন বলছেন? এনারা বলছেন না, তাহলে এনারা কেন বলছেন? এমন খবরও আমাদের কাছে আছে যে দেখা গেছে যে দিল্লিতে থিয়েটার সংক্রান্ত কোনো একটা সেমিনারে বা কোনো একটা মিটিংয়ে আমাদের কাজের কথাটা সর্বভারতীয় স্তরের অন্যরা বলছেন, সেখানে আমাদের বাংলার থিয়েটারের যারা উপস্থিত তারা নীরব থাকছে এবং ওরা হাসতে হাসতে বলে যে এই কলকাতা থিয়েটারে এরা ছিল, এরা কি তোমাদের কথা জানে না বা তোমাদের ওখানে যায়নি? দেখা গেছে তারা জানেন, তারা এসছেন, কিন্তু তারা নীরব থাকে।
ফলত কোথাও একটা পলিটিক্স আছে, কোথাও একটা এদেরকে প্রচার দেব না বা না দেওয়ার একটা প্রবণতা আছে, সেটা তারাই বলতে পারবে। এইটা একটা দিক। আর দ্বিতীয় আর একটা দিক আছে যেটা কলকাতা তার একটা স্বার্থের জায়গাও দেখে। যেমন ধরুন এখন দেখা যাবে যে কলকাতাতে সেই দলগুলোকেই আনার প্রবণতা বেশি যে দলগুলোকে আনলে তারা তাদের জায়গায় এদেরকে ডাকবে। যেমন ধরুন রতন থিয়ামকে নিয়ে এসে নাট্য উৎসবে নাটক করিয়ে কলকাতার কোনো দলের কোনো লাভ নেই, কারণ থিয়াম সেই দলটাকে মণিপুরে নিয়ে গিয়ে নাটক করাবে না বা কানাইয়ালালও করাবে না। কিন্তু দেখা যাচ্ছে আসামের হয়তো বাহারুলকে নিয়ে এলে লাভ বেশি, কারণ বাহারুলের নাটকটাকে আমি আমার ফেস্টিভ্যালে নিয়ে এলে বাহারুল আসামে আমাকে নিয়ে যাবে। এরকমের একটা মানে কি বলে ওই অলিখিত চুক্তির ব্যাপার হয়ে যাচ্ছে, কাকে ডাকলে কে আমাকে ডাকবে, এরকমের একটা জায়গা তৈরি। সেখান থেকে হয়তো বাইরের যে কাজগুলোর প্রচার তারা করেন বা যাদেরকে ডাকেন সেখানে হয়তো ওই ধরনের কোনো একটা স্বার্থ তাদের থাকতে পারে, যেটা আমাদের ক্ষেত্রে সেটা হচ্ছে না বা সেই হওয়াটা সেরকমের নয়। মানে একটা দলের আসামে গিয়ে গিয়ে নাটক করে আসা আর তেপান্তরে এসে নাটক করা, দুটোর মধ্যে তো একটা তফাৎ থেকে যাচ্ছে, সেটার একটা জায়গা হতে পারে। এবং অদ্ভুতভাবে হচ্ছে গিয়ে যে জেলাতে যারা কাজ করছেন যে দলগুলো, এখনো পর্যন্ত আমাদের রাজ্যে যেটুকু প্রচার আমাদের সম্পর্ক হয়েছে সেটা কিন্তু কলকাতার বাইরে যারা কাজ করছেন তাদের মাধ্যমে। যে কথাটা আমি আমাদের রাজ্যে অনেকগুলো থিয়েটারের ফেস্টিভ্যাল হয় বড় বড়, আপনি যদি হিসাব করে দেখেন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত, আমি নাম করে বলতে পারি, কুচবিহারের কম্পাস থিয়েটার ফেস্টিভ্যাল করে, শিলিগুড়ির ঋত্বিক এবং দামামা করে, আচ্ছা আমাদের মালদার মালঞ্চ করে, বহরমপুরের ঋত্বিক করে, যুগাগ্নি করে, ব্রিহি করে, এখন রঙ্গাশ্রম করছে। আমাদের বীরভূমের মুকুল সিদ্দিকী নামে একজন আছেন, হ্যাঁ, তিনি প্রতি মাসের একটা থিয়েটার ফেস্টিভ্যাল করেন। বোলপুরের লিপিকাতে অনেকগুলো করে ফেস্টিভ্যাল হচ্ছে। আমরা এখানে একটা ফেস্টিভ্যাল করি। আচ্ছা আপনার পুরুলিয়াতে একটা ফেস্টিভ্যাল হয়, আমাদের মেদিনীপুরের ষড়ভুজ একটা ফেস্টিভ্যাল করে, হাওড়ার নটধা করে, ব্যান্ডেল আরোহী করে, গোবরডাঙ্গার নকশা করছে, ওখানে রঙ্গপীঠ করছে, শান্তিপুর সাংস্কৃতিক করছে। আপনি যদি দেখেন হিসাব করে দেখবেন 22 থেকে 23টা ফেস্টিভ্যাল হয় কলকাতার বাইরে। এই সমস্ত ফেস্টিভ্যালগুলোতে যতগুলো নাটক হয় তার 90% নাটক কলকাতা থেকে আসে। ধরুন বহরমপুরের ঋত্বিক সব থেকে বড় ফেস্টিভ্যাল করে 15 দিনে, দেখা যাচ্ছে 15 দিনে 15টা নাটকের মধ্যে 12টা নাটকই কলকাতা। তো কলকাতার দলগুলো কলস পায় কিন্তু এই কলকাতার বাইরে যে দলগুলো রয়েছে তাদের কারণে, অথচ কলকাতার দলগুলোকে 30-35 হাজার টাকা দিয়ে ডাকা হয়, তারা আমাদের ফেস্টিভ্যালে নাটকটা করে যান। তারা তো তাদের ফেস্টিভ্যালে আমাদেরকে কখনো ডাকেনি না, বরং অন্য কোথাও কাউকে ডাকবার কথাও বলেন না, অকারণে টাকাটা দেয়। অথচ দেখা যাচ্ছে সেই টাকাতেই কলকাতার বাইরের অনেক ভালো কাজ, হ্যাঁ 2-3টে কাজ দেখানো হয়ে যাবে। যে দলগুলোর সঙ্গে বন্ধুত্ব আছে তাদেরকে বলছি যে মানুষকে তো ভালো নাটকটা দেখানো নিয়ে কাজ, তো কলকাতার বাইরে তুমি যদি ভালো নাটক পাও তাহলে কেন অকারণে এতগুলো করে টাকা দিয়ে কলকাতাকে ডাকবে? অন্য কাজগুলোকে নিয়ে এসো। তুমি যে জায়গায় কাজ করো, তুমি তো একটা জেলায় কাজ করো, তাহলে জেলাতে অন্যরা যে ভালো কাজগুলো করছে তাদেরকে তুমি ডাকো, তারাও ডাকলো, তাহলে পারস্পরিক একটা কিন্তু মানে মেলবন্ধনের জায়গা, একটা নেটওয়ার্ক কিন্তু তৈরি হয়। এবং এই কথাটা খুব জোরের সঙ্গে বলতে পারি, কলকাতার বাইরে যত ফেস্টিভ্যাল হচ্ছে সেই ফেস্টিভ্যালের যারা আয়োজক তারা যদি কলকাতাকে ডাকা বন্ধ করে দেন, কলকাতার দলগুলো একটা কলসও পাবে না। এবং কোনো একদিন যদি কলকাতার বাইরের সমস্ত দলগুলো একদিন বসে ডিসিশন নেন, একটা বছরের জন্য যদি ডিসিশন নেয় যে আমরা ঠিক করলাম আমরা কলকাতার কোনো দলকে ডাকবো না, আমরা কলকাতার বাইরের সমস্ত দলকে ডাকবো, কলকাতার বড় বড় দলগুলোর ধস নেমে যাবে।